আপনারা জানেন হয়তো আজকে আমরা শাহাদার শর্তাবলী নিয়ে কথা বলবো। শাহাদা বলতে আমরা বোঝাই যে সাক্ষ্য দিয়ে আমরা মুসলিম হই, অমুসলিম থেকে মুসলিম হই, অথবা প্রতিনিয়ত মুসলিম থাকার জন্য যে সাক্ষ্য আমরা উচ্চারণ করি, নামাজে সালাতে উচ্চারণ করি, তাশাহুদে করি, সেই শাহাদাকে জান্নাতের চাবি জ্ঞান করা হয়। তাবেই ওয়াহাব আল মুনাব্বি, ওনাকে একজন জিজ্ঞেস করছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? উনি বলছিলেন যে হ্যাঁ, জান্নাতের চাবি ঠিক আছে, কিন্তু চাবির খাঁজগুলো ঠিক হইতে হবে, তা নাইলে দরজা খুলবে না। আমরা জানি যে আমাদের বাসায় বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দেখা যায় যে একটা চাবি সবকটা দরজাতেই ঢুকে, কিন্তু দরজা খোলে মাত্র একটা মাত্র দরজা খোলে, কিন্তু বাকি সবকটাতে ঢুকে কিন্তু দরজা খোলে না। তার কারণ হচ্ছে খাঁজগুলা ঠিক না, খাঁজগুলা ঠিক না হলে চাবিতে দরজা খুলবে না। তো ওয়াহাব আল মুনাব্বি এই কথাই বলছেন যে খাজ ঠিক হইলে তাহলে দরজা খুলবে, জান্নাতের দরজা খুলবে। খাজগুলা কি? সেগুলো হচ্ছে যে শাহাদা যে আল্লাহর কাছে কবুল হবে এবং সেই শাহাদার বদৌলতে আপনি যে জান্নাতে যাবেন, সেই জন্য কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করতে পারলে তাহলে এই চাবি দিয়ে মানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর সেই শর্তগুলো যদি পূরণ করতে না পারেন তাহলে তো সংশয় রয়ে গেল বা নিশ্চয়তা নাই কোনো, বা আপনার এমনকি টোটালিও আপনি ব্যর্থ হইতে পারেন, অর্থাৎ আপনি জাহান্নামে যাইতে পারেন যদি এই শর্তগুলো পূরণ না করেন। তো আমরা যখন পড়বো আপনারা বুঝবেন যে প্রত্যেকটা শর্ত কত জরুরি, এবং যদি আমরা ঠিকমতো না বুঝি, না পালন করি, না পূরণ করি, তাহলে আমাদের জন্য সমূহ বিপদের সম্ভাবনা থাকে। তো এই শর্ত সাধারণত 8টা বলা হয়। এই যার লেখা থেকে আমি বইটা পড়বো, যার লেখা বই থেকে আমি পড়বো, আপনাদেরকে শোনাবো, উনি আপনার 9টা বলছেন, এবং আমরা দেখবো ওনার 9ম শর্ত যেটা বলছেন ওইটাও খুব ইম্পর্ট্যান্ট। 8টা তো জেনারেল সবার সাথে একই বলছেন, একটা এক্সট্রা বলছেন, ওইটাও খুব ইম্পর্ট্যান্ট, আমরা দেখব। তো যাই হোক, প্রথম শর্তটা হচ্ছে যে শাহাদার অর্থ সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে, আপনি কি বলতেছেন সেটা সম্বন্ধে জ্ঞান থাকবে। একটা কথা আমরা বলি যে তোতা পাখির মতো জপা, সেটার কোনো অর্থ থাকবে না আল্লাহর কাছে, বা সেটা কবুল হবে না। এই জন্য হবে না যে আপনি কি বলতেছেন আপনি জানেন না। এটা দুনিয়াবি ব্যাপারে আমরা দেখি। দুনিয়ার ধরেন একটা কোর্টে আপনি সাক্ষী দিতে গেছেন, আপনি একটা ড্রাগ ডিলার মানে যারা মাদক ব্যবসায়ী তাদের ব্যাপারে সাক্ষী দিতে গেছেন। তা আপনি বললেন যে আমি সাক্ষী দিতে আসছি, অমুক লোকটা ড্রাগ ডিলার। আপনাকে যদি জাজ জিজ্ঞেস করে যে ড্রাগ ডিলার মানে কি, আপনি বললেন এটা তো জানি না, তখন কি করবে? আপনার উল্টা জেলে ঢুকাই দেবে না? এই জন্য ঢুকাবে যে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। আপনি কী সাক্ষী দিচ্ছেন আপনি সেটা অর্থই জানেন না। তো সেই জন্য শাহাদার অর্থ জানাটা খুব জরুরি। এবং ইসলামে শুধু শাহাদা বলে না, যে কোনো ইমান এবং আমলের যে কোনো বিষয়ের পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান। ইভেন আপনি আমল করতেছেন, আপনার একটা জ্ঞান থাকতে হবে যে আপনি কী করতেছেন। যে জন্য নিয়তটা এত ইম্পর্ট্যান্ট আমাদের ইবাদতে। আমাদের ইবাদতের নিয়তটা ইম্পর্ট্যান্ট। আপনি ধরেন পা পিছলায়, শাখতে পা পিছলায় পানিতে পড়ে গেছেন, সারা শরীর ভিজে গেছে, আপনার ওযু হয়েছে? হয় নাই, কারণ আপনার নিয়ত ছিল না ওযু। এভাবে ইবাদতের প্রত্যেকটা জিনিসের নিয়তটা খুব ইম্পর্ট্যান্ট, জ্ঞানটাও ইম্পর্ট্যান্ট, আপনি কী করতেছেন, কেন করতেছেন। ইভেন দোয়ার ব্যাপারে বলা হয় যে দোয়া বা আসকার সেগুলো কিন্তু জপার নাম না। আমরা জপি, ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের অর্থগুলো জানা উচিত, আমরা কী বলতেছি। যে কোনো আসকার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ধরেন এই জিনিসটা আমরা অনেকেই পড়ি, আমাদের জানা উচিত যে আমরা কী বলতেছি আসলে। একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে আমাদের এই অর্থ সম্বন্ধে বা কী বলতেছি জানা উচিত, জ্ঞান থাকা উচিত। আমাদের একজন ব্যক্তি আছেন, এই যে দিনী পার্সোনালিটি, ডক্টর ইব্রাহিম, করেন ওই অনেক ইউটিউবে বা অনেক ক্লিপ দেখা যায়, তার দিনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন। তো উনি রাস্তায় একবার ক্যামেরা নিয়ে মাইক্রোফোন নিয়ে মানুষকে রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আপনি অবাক হয়ে যান, 10 জনের ভিতর 9 জনই জানে না এটার অর্থ কী। মানে উনি রিকশাওয়ালা থেকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, যাকে যেখানে পাইছেন জিজ্ঞেস করছেন। খুবই করুণ অবস্থা। আল্লাহ সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন জানো যে, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নাই জপো যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমাদের শাহাদার শর্তাবলী পড়তেছি আমরা, আমার একটু বলা দরকার ছিল, আমি বললেন শাহাদা কিন্তু 2টা। আপনারা খেলাধুলা করবেন না মসজিদে, মসজিদ খেলাধুলার জায়গা না,
ঠিক আছে? যারা গার্ডিয়ান আছেন তারা বাচ্চাদেরকে দেখে রাখবেন ইনশাল্লাহ। তো আর একটু বড় দরকার ছিল যে আমরা যা পড়ে আমরা মুসলিম হই বললাম, আসলে আমরা 2টা শাহাদা পড়ে মুসলিম হই, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 2টা পড়ে আমরা মুসলিম হই। কিন্তু এইখানে আমরা প্রথম শাহাদাটা নিয়ে প্রথম শাহাদাটা নিয়ে কথা বলতেছি, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাট যেটার মেইন বক্তব্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই। এবং এটাকে আমরা কালিমা তাইয়্যিবা বলি, আমাদের আহলুস সুন্নাত জামার এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। আমরা আমাদের দেশে যেটা শিখছি সেটা না, এটাকে কালিমা তাইয়্যিবা বলা হয়েছে কোরআনের ভাষায়। তো যাই হোক, তো আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র প্যারোটিং করলে হবে না, অর্থ জানি না, শুধু বলে গেলাম জপলাম, কিছু হবে না কিছু। তো এটা আমি সিলেটে, আমার বাড়িতে সিলেট জানেন, আমি আমাদের গ্রামের স্কুলের মাঠে একটাই ওয়াজ মহফিল আমি করছি, এটা অ্যাটেন্ড করছি জীবনে সিরিয়াসলি। তো ওইটাতে গেলাম, ওইখানে এক হুজুর জন্তিয়ার এদিকে কোথাও বাড়ি, কোনো এক মৌলানা বা হুজুর, উনি একটা বয়ান করতেছিলেন। তো ওইখানে বলতেছিলেন যে এই সব জায়গায় কোনো ওনার মাদ্রাসার কোনো একটা মাদ্রাসার টিচার বা ওই আর কি ওস্তাদ, উনি একটা ময়না পাখি পালছিলেন একবার শখ করে, এবং সেই ময়না পাখিটাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছিলেন। বললেই বলতো আল্লাহ বলো বা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ময়না পাখি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। তারপরে দেখা গেলো একদিন ওই ময়না পাখিটা মারা গেছে। মারা যাওয়ার পরে হুজুর খুব গড়াগড়ি দিয়ে কাঁদতেছিলেন, মানে খুবই কষ্ট পাইছেন এবং খুব কান্নাকাটি করতেছিলেন। তখন তো ছাত্ররা তাকে বলছিল যে হুজুর এই পাহাড়ি অঞ্চল তো, এই গোয়েনঘাট বা এদিকে কোথাও, জন্তিয়া গোয়েনঘাট এদিকে কোথাও, যে পাহাড়ি অঞ্চলে তো ময়না পাওয়া যায়, আমরা আপনাকে আটটা কিনে দিব, আবার আপনি পালবেন বা পুষবেন। উনি বললেন যে না, আমি তো ময়নার জন্য কাঁদতেছি না, আমি তো আমার জন্য কাঁদতেছি। যে কেন, কী হয়েছে হুজুর? বলে এই ময়নাটাকে এত কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলাম, মৃত্যুর সময় সাকরাতুল মওত যখন আসলো, মৃত্যুর যন্ত্রণা, তখন সে শুধু ট্যাঁ 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 আওয়াজ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে হলো না তার মুখ দিয়ে। তো উনি কাঁদতেছেন যে আমার না এরকম হয়, আমি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু মৃত্যুর সময় কি আমার মুখ দিয়ে বের হবে? এটাও কিন্তু একটা নসিবের ব্যাপার, কার বের হবে কার বের হবে না। কিন্তু অর্থ জানলে বের হওয়ার চান্স যতটুকু, অর্থ না জানলে ময়নার মতো অবস্থা হইতে পারে আমাদের। এই জন্য অর্থটা জানা দরকার, আমরা এটা শিখব। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ সংক্রান্ত অনেক কটা হাদিস আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকটা হাদিসের মানে সিমিলারিটি আছে, একই রকম, কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনার ডিফারেন্সে খেয়াল করবেন, তাহলে বুঝবেন। প্রথম হাদিসটা মুসলিমের হাদিস আমরা পড়তেছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কোনো কেউ নেই, কোনো ইলা নেই আর কি, মেন কথা। এই কথা জেনে বলতেছেন, জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এই কথা জোপে বলেন নাই, কিন্তু জেনে, জানতে হবে। যখন মুখ দিয়ে বলবেন তখন অন্তরে জানতে হবে যে আল্লাহ ছাড়া, এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নেই। আচ্ছা, এটা গেল। তা এরপরে দ্বিতীয় শর্তটা, প্রথম শর্তটা হচ্ছে এটা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নেই। যদিও আল্লাহ ছাড়া ইলা নাই এটাই হচ্ছে প্রাথমিক মানে নো গড বাট গড বলে ইংরেজিতে, কিন্তু এটার ইমপ্লিকেশনটা হচ্ছে সত্যিকার কোনো ইলা নেই। মিথ্যা ইলা তো আছে, অনেক আছে না? মিথ্যা ইলা হিন্দুর আছে, খ্রিস্টানদের আছে, অন্যদের আছে, বুদ্ধদের আছে, কিন্তু মুসলমানদের আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলা নাই। আচ্ছা, মিথ্যা ইলা আছে অন্যদের। আচ্ছা, দ্বিতীয় শর্তটা হচ্ছে ইয়াকিন থাকা। ইয়াকিন হচ্ছে সন্দেহের উল্টাটা, একেবারে নিশ্চিত হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই বা উপাসনার যোগ্য ইবাদতের যোগ্য কেউ নাই, নিশ্চিত হইতে হবে। এখন আপনি অন্তর দিয়ে সাক্ষ্যটা দিবেন, যখন দিবেন শুধুমাত্র মুখের ব্যাপার হবে না, আপনার অন্তরে ঈমান আছে কিনা এটা একটা ব্যাপার। ধরেন একজন মুসলিম হয়, ধরেন একজন হিন্দু থেকে বা খ্রিস্টান থেকে মুসলিম হলো, তাকে আমরা কি করি? আমরা বলি যাচ্ছে শাহাদাত উচ্চারণ করা, আমরা এক সেন্টেন্স বলি, সে এক সেন্টেন্স বলে। আপনারা দেখছেন হয়তো অনেক ভিডিও আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কেউ বা খ্রিস্টান কেউ মুসলমান হইতেছে, এটা সে জাস্ট একটা ফর্মুলা বললো, কিন্তু তার নিশ্চয়তা আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, তারাই মুমিন যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না, আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আচ্ছা, থাকতেও পারে, আল্লাহ সবাই যখন বলে হয়তো আছে, এরকম না, একদম নিশ্চিত। যেই জন্য আপনারা জানেন যে আমরা যদি কোথাও হালাকার অ্যারেঞ্জমেন্ট করি কোনো জায়গায়, মানে
পর্যায়ক্রমিকভাবে করি, সেখানে আমরা এখনকার দিনে প্রথম যে হালকাটা করি সেটা হচ্ছে আল্লাহ কি সত্যি আছেন নাকি। এটা অনেক মানুষ কিন্তু আল্লাহ যে আছেন এটাতে রিয়েলি বিশ্বাস করে না, মুখে বলে করে কিন্তু আসলে করে না। করলে এই যে সমস্ত পাপ কর্ম করে মানুষ এগুলো করতে পারতো না, আসলে বিশ্বাস করে না। আল্লাহ বিশ্বাসের ঘাটতি আছে, যেটা আলাদা আলাদা টপিক, আমরা অন্য কোনো একদিন এটা নিয়ে কথা বলবো। আবার পড়ি সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। জীবন ও সম্পদ দেওয়া সোজা না, কিন্তু যে আখিরাতে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে সে দিতে পারবে, সবাই জীবন এবং সম্পদ দিতে পারে না। 5 পয়সা পকেট থেকে বাইর করতে গেলে মানুষের মুখ কালা হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ জাকাত দেয় না। বাংলাদেশে যারা বিলিয়নিয়ার তারা যদি জাকাত দিত, রাস্তাঘাটে কোনো ফকির থাকতো না, দেয় না মানুষ। সহজ না এটা, এই জন্য এই কথাগুলো বলছেন, ঠিক আছে। তো এরপরে আমরা অন্য ইসে যাই, আরেকটা শর্তে যাই আমরা, না আচ্ছা আরও কিছু হাদিসটা আসছে, আবার একটু পড়ি। একই রকমের কথা, যে কথাটা আমি বলছিলাম যে খেয়াল করেন হাদিসগুলো একই রকমের, একটু ডিফারেন্স আছে নসের ভিতরে, টেক্সটের ভিতরে। এখানে আল্লাহ রসুল বলতেছেন, মুসলিমের হাদিস এটা, এমন কেউ নেই, তার মানে এমন কেউ না, সবাই এমন কেউ নেই বলো মানে সবাই আর কি। এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহ রসুল, নিজে বলতেছেন রসুল তার কথা, এই ঘোষণা সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে। অর্থাৎ এই ঘোষণাটা সে বিশ্বাস করে, জীবনে ধারণ করে, এইভাবে সে আল্লাহর সামনে উপস্থিত হবে কিয়ামতের দিন। এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না, এবং তার কোনো সন্দেহ ছিল না এই দুনিয়ায়, যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছে তখন সন্দেহ নাই তার কোনো। অথচ সে জান্নাতে যাবে না, মানে সন্দেহাতীতভাবে এই ঘোষণা নিয়ে যদি আল্লাহর সামনে আমরা দাঁড়াই, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাবো, এটা রাসূল বলতেছেন। সবাই যাবে এই কথা বলতেছেন, এমন কেউ নেই বলতেছেন। এরপরে সূরা তওবার 45 নম্বর আয়াত এখানে করতেছেন, শুধু তারাই আপনার কাছে জিহাদে যাবার ব্যাপারে অব্যাহতি চায়। এই যে যখন সন্দেহ থাকবে আপনার যে আল্লাহ কি আছেন, আল্লাহ কি সত্যিকার ইলাহ, একমাত্র ইলাহ, আর আখেরাত আছে নাকি, আল্লাহ এবং আখেরাত দুইটা কথা একসাথে আসে কোরআনে, দেখবেন বহু আয়াতে আসছে। আল্লাহ এবং আখেরাতে যারা বিশ্বাস করে বহু আয়াতে আসছে, আল্লাহ এবং আখেরাতে যারা আশা রাখে বহু আয়াতে আসছে। আমি অনেক আয়াতের নাম বলতে পারতাম, একটা দুইটা বলি, যেমন ধরেন সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে আসছে। তারপরে আল্লাহ এবং আখেরাতে আশা রাখে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আসছে। এরকম অনেক আয়াতে আসছে। কেন আসছে এটা? কারণ আল্লাহ এবং আখেরাতে যে বিশ্বাস করবে সে নিজের জীবন, নিজের ধন সম্পদ সব কিছু আল্লাহর পথে বিলাই দিতে পারবে। যে বিশ্বাস করে না সে চিন্তা করে এইভাবে বেগরে মরে কোনো লাভ আছে, খামাখা যুদ্ধে যাব, মরে যাব। কাফেরদের যেটা হয় আর কি, কাফেররা কেন যুদ্ধের মধ্যে থেকে পালাইছে, আগের ঘটনাগুলো যদি আপনারা জানেন, 30 গুণ 20 গুণ 10 গুণ বড় বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে, ভয়ে পালাই গেছে। কেন পালাইছে? ইয়ারমুখের যুদ্ধ বা অন্য যুদ্ধগুলো যদি পড়েন আপনারা, একটাই কারণ যে তারা আল্লাহ কাছে বিশ্বাস করে না। এবং এখানে মরের লাভ কি? আমি তো এনজয় করব, জীবনে যা উপার্জন করছি সেগুলো বসে বসে এনজয় করব, আরামায়েশের জীবনযাপন করব। তারা যেহেতু আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না, তারা এটা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, শুধু তারাই আপনার কাছে জিহাদে যাওয়ার ব্যাপারে অব্যাহতি চায়। জিহাদে যাওয়ার ব্যাপারটা ব্র্যাকেটে, কারণ এটা ওই কনটেক্সট থেকে আসছে। যারা আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে, আর তাই সেই সন্দেহের বশবর্তী হয়ে তারা দোদুল্যমান বা দ্বিধাগ্রস্ত হয়। আপনারা জানেন তাবুকের যুদ্ধের সময় অনেকে অনেক রকমের এক্সকিউজ দেখাইছে, বেশি গরম, তারপরে এখন তো খেজুর ঘরে তোলার সময়, হারভেস্ট পাকছে, খেজুর ঘরে তুলবো, বা আরও রকমের অজুহাত দেখাইছে, আমি সেগুলো বললাম না। মানে একেবারেই লেম এক্সকিউজ দেখাইছে যেন তারা জিহাদ যাওয়ার থেকে অব্যাহতি পায়। সেই প্রসঙ্গে এই আয়াতটা আর কি। তো এটা হচ্ছে যে নিশ্চয়তা থাকতে হবে, একেবারে স্থির নিশ্চিত থাকতে হবে যে আপনি আল্লাহ বিশ্বাস করেন। অনেক বড় বড় মানুষ কিন্তু একবার বিশ্বাসী হওয়ার পরে আবার বিশ্বাস হারাইছেন, এরকম হয়েছে। আপনারা এই জন্য কী করবেন? এই জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, মনে কোনো প্রশ্ন আসলে সেটার উত্তর খুঁজে বের করবেন। নিজে না জানলে যে জানে তার কাছে যাবেন, কিন্তু মনের ভিতরে কোনো সন্দেহ থাকতে দিবেন না, কোনো সংশয় থাকতে দিবেন না ইনশাআল্লাহ। এখানে আমি এই ইমাম গাজ্জালি একসময় ঈমান হারায় ফেলছিলেন, সংশয়বাদী হয়ে গেছিলেন। 4 বৎসর উনি কিন্তু লোকচক্ষুর অন্তরালে ছিলেন, মানে নাই হয়ে গেছিলেন দুনিয়ার থেকে, কেউ জানতো না কোথায়। তারপরে যখন আবার নিশ্চয়তা, পড়াশোনা করছেন, যাই করছেন, আল্লাহর কাছে চাইছেন, নিশ্চয়তা আসছে, তখন আবার এসে মানে টিচিং, মানে শিক্ষা দিতে শুরু করছিলেন, মানে মাস্টারি করতে শুরু করছিলেন। তো এটা একটা ব্যাপার যে ইয়াকিন বা নিশ্চয়তাটা খুব না। আমরা কি পড়লাম যে
ইয়াকিন থাকার ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ ইয়াকিন ছাড়া আপনি যদি লোক দেখাইতে অথবা কাউকে বিয়ে করতে অথবা মুসলমানের খাতায় নাম লেখাইতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সেটা আপনাকে জান্নাতের চাবি হবে না বা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে কবুল করে নেওয়া। আপনারা মনে করতে পারেন যে অর্থ যদি বোঝে আর নিশ্চিত হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি, তাহলে আবার কবুল করার বাকি থাকে কি? হ্যাঁ, থাকে। আমরা উদাহরণ সহ বোঝাই দেব কীভাবে থাকে। আবু তালেব রসুলের চাচা, উনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতেন। উনি আরব ছিলেন, তো আরবি জানতেন। তারপরে উনি নিশ্চিত ছিলেন যে ওনার ভাতিজা যা করতেছে এটা ঠিকই করতেছে, কিন্তু উনি ইসলাম কবুল করতে পারেন নাই। কেন পারেন নাই? তার ট্রাইবাল প্রাইড ছিল। উনি যে সমাজে, যে সোসাইটিতে, সেই সোসাইটির কিছু গোত্রের মর্যাদা বা ফুটানি বা অহংকার ছিল, যেই জন্য উনি এটা মুখ দিয়ে স্বীকার করতে পারেন নাই, কবুল করতে পারেন নাই। কিন্তু উনি জানতেন যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, উনি জানতেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তথাপি পারেন নাই। এরকম আরেকটা ঘটনা আছে, আল্লাহ রসুলের ওয়াইফ, ইহুদি বংশোদ্ভূত ওয়াইফ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি তো পরে রসুলের ওয়াইফ হয়েছেন। তো তার আগে ছোটোবেলায়, উনি যখন ছোট ছিলেন তখন আল্লাহ রসুল মদিনায় হিজরত করছেন এবং ওনার বাবা এবং চাচা দেখতে গেছিলেন রসুলকে। তারপরে চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় এই লোকটা কেমন? মানে ও তো সত্যিকার রসুল, মানে সত্য নবী, মানে ভণ্ড না আর কি। তখন আপনার চাচা জিজ্ঞেস করছেন তাইলে কি আমরা তার কাছে যাব না, মানে তার কাছে বায়াত নিব না, বা তার, তখন বাবা বলছেন না, ও তো বনি ইসরায়েল থেকে আসে নাই। এইটুকু জিনিস তাদেরকে সত্য জেনেও কিন্তু কবুল করতে দেয় নাই, কারণ উনি বনি ইসরায়েলের না, উনি অন্য বংশ থেকে আসছেন, ইসের থেকে আসছেন, অন্য চেন থেকে, ইসমাইল আলাইহিসসালাম তার চেন থেকে আসছেন। এই জন্য কিন্তু তারা তার কাছে যাইতে পারে নাই। এই ধরনের অনেক মানুষ এখনও দুনিয়াতে আছে যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, ইসলামকে সত্য জানে, তথাপি তারা মুসলমান হয়ে মারা যায় নাই বা মুসলমান হইতে পারে নাই। দু একজনের নাম হয়তো আপনারা জানেন, আপনারা এই মাদ্রাসার ছেলেরা জানে না, পিছনে যারা বসে আছেন মুরব্বী তারা হয়তো জানতে পারেন যে এডওয়ার্ড সাইদ বলে একজন ছিলেন, প্যালেস্টাইন বংশোদ্ভূত খ্রিস্টিয়ান। উনি কিন্তু ইসলামের জন্য অনেক কাজ করে গেছেন, আপনারা জানেন কিনা জানি না। মারা গেছেন পরে, কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন নিউ ইয়র্কে, অল্প দিন আগে মারা গেছেন, ধরেন 5-7 বছর হবে মারা গেছেন। তো উনিও কিন্তু সত্য জানতেন, এর পক্ষে কাজ করছেন, বিশাল বিশাল কাজ করছেন, কিন্তু উনি মুসলমান হতে পারেন না। এই ধরনের আরও মানুষ আছেন যাদের কথা আমি বলতে পারি। তো এই ব্যাপারটা যে এরকম আরও বেশ কিছু মানুষ আছেন যারা ইসলামের পক্ষে লেখালেখি করছেন, কিন্তু এই কবুল করতে পারেন নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে তারা কেন কবুল করতে পারেন নাই? তারা হয়তো কোরআনের বা ইসলামের একটা অংশ দেখছেন, দেখে খুব চমৎকৃত হয়েছেন, কিন্তু এইটা যে এনাফ না, এইটা মনে করা ইসলাম সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, এইটা যে এনাফ না, এটা তারা বোঝেন নাই বা বুঝতে চান নাই। যেমন ধরেন একজন ডাক্তার ছিলেন, ডক্টর কিথ ওয়ার্ড, উনি 80-র দশকে উনি এই কোরআনে যে ভ্রূণ, মানুষের বাচ্চাকে কীভাবে, মানুষের মায়ের পেটে কিভাবে বড় হয়, এই বর্ণনা পড়ে উনি তখন বলছেন যে এইটা, উনি এমব্রায়োলজিস্ট ছিলেন, মানে ভ্রূণ তত্ত্বের স্কলার ছিলেন, উনি ক্যানাডিয়ান। উনি বলছেন যে এই জ্ঞান 1400 বছর আগে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতে পারে না, অসম্ভব এটা আসা। এখন এটা তো অনেক বড় একটা স্টেটমেন্ট, তাহলে উনি মুসলমান হন নাই কেন? কারণ উনি কিতাবের একটা অংশ মানছেন, বাকি অংশটা চিন্তা করে দেখেন নাই যে কী আছে। আল্লাহ বলতেছেন এদের কথা, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আমরা অলরেডি আবু তালেবের শাস্তির কথা জানি, তাই না? জাহান্নামের সবচেয়ে লাইট শাস্তির ভিতরে ওনারটা থাকবে, শুধু কপারের জুতা পরায় দেওয়া হবে, রেড হট জুতা, এবং সেই গরমে তার মগজ গলে গলে নাক দিয়ে বের হবে, এই বর্ণনা আসছে। ওনারটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি আর কি হিসেবে, কারণ রসুলকে উনি বলতে গেলে পালসেন, প্রোটেকশন দিছেন ইত্যাদি কারণে শাস্তিটা অনেক কম হবে, বাট এটা হবে আর কি, আমরা জানি অলরেডি। আরেকটা আসতেছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন,
আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে, যখন আমরা জানবো যে আল্লাহ অথবা তার রসুল অথবা দুইজনে আমাদেরকে কোনো একটা আদেশ বা নির্দেশ দিচ্ছেন, কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। তখন কিন্তু আমাদের আর কোনো অপিনিয়ন থাকবে না, কোনো ভিন্ন সিদ্ধান্ত, এইটাই হলো কবুল করা। আমাদের কোনো ভিউ থাকবে না, কোনো অপিনিয়ন থাকবে না, কোনো মতামত থাকবে না। আমার মতে এটা এরকম কোনো কথা আমরা বলবো না। মানে অত্যন্ত স্পর্ধার কথা এটা। যখন আমরা আল্লাহ রসুল কিছু বলছেন পরে আমরা অনেকে বলতে চাই, আচ্ছা আমার মতে এটা বোধহয় এরকম হলে ভালো হতো না, এরকম হলে ভালো হতো না, এটা আর কি কথা। কেউ আল্লাহ তার রসুলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। এই আয়াতটা আসার একটা আছে, শানে নজুল আছে, যেটা আমরা বলি সাবাব আসবাব বলি। এটা হচ্ছে যে রসুলের কাজিন, উনি রসুলকে বিয়ে করতে চাইছিলেন, কিন্তু পছন্দ করতেন, কিন্তু রসুল তাকে বলছিলেন জায়েদ বিন হারিসাকে বিয়ে করতে। তখন তিনি না করছিলেন, নিষেধ করছিলেন যে না আমি এটা করব না। তার মতামতটা উনি দিছিলেন। তা এই আয়াত নাজিল হওয়ার পরে উনি, জাইনাব রাদিয়াল্লাহু আনহা, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি আবার বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। এই আয়াতটা ওই প্রসঙ্গে আসে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো নির্দেশ দেন, এই নির্দেশ দেওয়ার কথাটার ভিতরে একটু ব্যাপার আছে। নবী অনেক কথা রসুল বা নবী হিসাবে বলছেন, আবার অনেক কথা সাধারণ মানুষ হিসেবে বলছেন দৈনন্দিন জীবনের এসে। এটা কিন্তু সাহাবীরা বুঝতেন কোন কথাটা নবী হিসাবে বলতেছেন, কোন কথাটা সাধারণভাবে বলতেছেন। এরকম অনেক ঘটনা আছে, যেমন বদরের যুদ্ধের সময় কোথায় ক্যাম্প করবেন, এই জিনিসটা নবী বলছেন যে আচ্ছা এইখানে আমাদের ক্যাম্পটা করা হোক। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আপনার কাছে কি এটা ওয়াহি আসছেন, এটা আপনার মতামত? মানে না, ওয়াহি না, এটা আমার মতামত। তাহলে ওই জায়গাতে ক্যাম্প করলে ভালো হবে, ওই পানির উৎসটাকে আমরা এনকম্পাস করে ক্যাম্প করতে পারি। রসুল সাথে সাথে মেনে নিছেন। এটা কিন্তু নবী বা রসুল হিসাবে কথা ছিল না, এটা একজন ব্যক্তি হিসাবে একটা কথা ছিল, একটা মত ছিল ওনার। এটা কিন্তু ওনারা বুঝতেন। কিন্তু নবী হিসাবে যখন এখানে নির্দেশ যখন বলতেছেন, আল্লাহ তার রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে এটা কিন্তু নবী হিসাবে যেটা আসবে, নির্দেশ, আদেশ নিষেধ আছে না, সেগুলোর কথা। তখন আমাদের নিজস্ব কোনো ভিউ থাকবে না, এমনকি বিয়ের মতো পার্সোনাল জিনিসেও না। এখানে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের এটা তো একদম পার্সোনাল একজন ব্যক্তির সাথে বিয়ের কথা বলছিলেন, কিন্তু আমাদেরকে উপরে কিন্তু এরকম আদেশ আছে না, আছে তো, নিষেধ আছে না। আমরা যেমন ধরেন মুসলিমরা, আমরা আহলে কিতাব একজন মানে মুহসিনা সৎ কোনো মেয়েকে বিয়ে করতে পারি, মুসলিম ছেলেরা, কিন্তু মুসলিম মেয়েরা তো পারে না। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কিন্তু এটা তো একটা পার্সোনাল ব্যাপার না। বিয়েটা সারা দুনিয়াতে যে কোনো জায়গায় আপনি যান, বলবে যে বিয়ে তো নিজের বিয়ে কারে করবে, কী করবে, ছেলেরও বিয়ে করতে পারে এখন, তো এটা তো নিজের ব্যাপার। কিন্তু ইসলামে সেটা নিজের ব্যাপার না। যেমন ইসলামের মেয়ে যারা 150 কোটি মুসলমান আছে, ধরেন 150 কোটির মধ্যে 75 কোটি মেয়েরা আছে। এই 75 কোটি মেয়ের জন্য 600 কোটি কাফের মুশরিক যারা আছে আহলে কিতাব সব হারাম, তাই না? এটা তো পার্সোনাল ব্যাপার। কিন্তু এই পার্সোনাল ব্যাপারে আল্লাহ রসুল যখন কিছু বললেন, সেটা আমাদের জন্য শিরোধার্য। এটাই হচ্ছে কবুল করার ব্যাপারটা। চতুর্থ শর্ত, 3টা শেষ করছি আমরা। চতুর্থ শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা। আল-ইনকিয়াদ বলে এটাকে, শাহাদার কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে কি? শারীরিক কাজের মাধ্যমে শাহাদাকে জীবনে কার্যকর করা। আপনি বলেন আমি তো আল্লাহ বিশ্বাস করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছি। নামাজটা একটু কষ্ট লাগে আর কি, মানে আর সব কিছুই মানি, নামাজটা পড়ি না, হইল না। তাহলে শাহাদা শাহাদা কাছে করা মানে কি? শাহাদা যা করতে বলবে আপনাকে, ইসলাম কথাটার মানে কি? আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সমর্পণ করা। ইসলামের মিনিং আত্মসমর্পণ করা, আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সমর্পণ করা। এখন আপনি বললেন আমি তো আল্লাহ মানি, কিন্তু নামাজটা পড়তে পারি না। অনেক মানুষ আছে। কবি নজরুল ইসলামের নাম শুনছেন না? ওনার কবিতা আছে, আপনারা পাবেন কখনো। উনি বলছেন যে হে নামাজি, আমার তো নামাজ পড়ার সময় নাই, তুমি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে দিয়ে যাও। কবিতায় বলছেন কাজী নজরুল ইসলাম। তো এই ধরনের ব্যাপারগুলো আর কি, যে আদেশের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে, তবে আপনি শাহাদার মিনিং আছে, না আপনার শাহাদার কোনো মিনিং নাই, এটাই বলতেছেন এখানে। তবেই আপনার শাহাদা ওই খাজগুলা, চাবির খাজের কারেক্ট খাজ হবে আর কি। এখানে সূরা জুমার 54 নম্বর আয়াত, তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। সূরা নিসার 125 নম্বর আয়াত, দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আচ্ছা, কেউ যে আল্লাহ তার রসুলের আদেশের কাছে নিজেকে সমর্পণ করবেন,
সেটাকে আল্লাহ কোরআনে ইমানের শর্ত হিসাবে উল্লেখ করেছেন। এখানে সূরা নিসার 65 নম্বর আয়াতটা কোট করতেছেন, সেখানে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, মানে আল্লাহ তার নিজের নামে কসম করতেছেন। এটা বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা। আল্লাহ সাধারণত তার সৃষ্টি দিয়ে কসম করেন না, ওয়াত্তিনি ওয়া যাইতুনি ওয়া শামসি ওয়াল কামারি, এরকম আছে না, সব এগুলো কিন্তু সব শপথ। কিন্তু এখানে আল্লাহ কি করতেছেন, নিজেকে নিয়ে ফালা ওয়া রাব্বিকা, নিজের কসম, নিজের মানে তোমার রবের কসম। তোমার রব মানে কি, রাসূলের রব কি, আল্লাহ, সেটা দিয়ে কসম করতেছেন। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদ, ঝগড়াঝাটি, মারামারি বা কোনো রকমের ডিসপিউট যেটাকে আমরা বলি, বিবাদ বিসংবাদের বিচারের ভার তোমার উপর অর্পণ না করে, রাসূলের উপর অর্পণ না করে। রাসূলের উপর অর্পণ জীবদ্দশায় তার কাছে অর্পণ করা, তার মৃত্যুর পরে কি শরিয়ার কাছে, সুন্নার কাছে, ইসলামের কাছে না অর্পণ করে। আরেকখানে যাই না আমরা 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 যে কোর্টে গিয়ে মারামারি করি, এই কোর্ট কি, এগুলো ব্রিটিশ কোর্ট না, ব্রিটিশ ল দিয়ে চলে না। আমরা তো ওইখানে বিচারের জন্য যাই, আমরা পারতপক্ষে ওই কোর্টে বিচারের জন্য যাব না। আমাদের ইমান এটা আমাদের কাছে দাবি করে, কিন্তু আমরা দেখি দুনিয়াবি একটু লাভের জন্য আমরা ওইখানে চলে যাই। ধরেন এমনি জায়গায় কাজী বিয়া পড়াবে না, ওয়ালি নাই, বাড়ির থেকে পালাই গেছে, চট করে কোর্টে গেল, গিয়া কোনো একটা কোর্টে গিয়ে একটা বিয়ে পড়ে ফেললো বা রেজিস্টার করে ফেললো। এখানে না, ইংল্যান্ডে, আমেরিকায়, অন্য জায়গায় যায় ডিভোর্সের জন্য, তালাকের জন্য। ইংল্যান্ডে বা আমেরিকায় বা পশ্চিমা দেশে যারা থাকে সেসব মেয়েরা তালাকের জন্য কি করে, সে ওদের কোর্টের কাছে যায়। ওদের কোর্টের কাছে গেলে কী করবে, সম্পত্তি একদম ভাগ করে অর্ধেক দিয়ে দিবে, পয়লাই বাসার থেকে বাইর করে দিবে জামাইরে। কিন্তু মুসলমানের কাছে কী হবে, আচ্ছা তোমার মহরণা কত ছিল, 5 লাখ টাকা দিছে, তোমারে দিছে, বা ঠিক আছে যাও শেষ, বা এরকম কিছু একটা, বাড়ি তো আর অর্ধেক করে দিয়ে দিবে না। তো এই লাভটুকুর জন্য কি করে, মুসলিমের কোর্টে, শরিয়া কোর্টে বা হুজুরের কাছে, আলেমের কাছে না গিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য ওই কাফের দেশগুলোতে যারা থাকে তারা করে কি, ওই ইসের কোর্টে চলে যায়, ওই দেশের কোর্টে যায়, লাভের জন্য যায় আর কি। তো এইটাই আর কি, যে আমাদেরকে কি বলতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার না যদি আমাদের বিবাদ বিসংবাদ, ডিসপিউট, ঝগড়াঝাটির বিচার আচারের ভার রাসূলের উপরে অর্পণ না করি। রাসূলের উপরে অর্পণ করা মানে কি, শরিয়ার কাছে অর্পণ করা, ইসলামের কাছে অর্পণ করা, ইসলাম অনুযায়ী বিচার আচার করা। তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। একবার যখন জানলাম ইসলামের বিধানে এটা, তারপরে আমার ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং কোনো রিসেন্টমেন্ট থাকবে না, কোনো থাকবে না, দূর ইসলাম এটা কি করলো, বুঝছেন তো কথাটা। মানে ইসলাম এরকম করলো, এটা তো আজকাল অনেকে বলতেছে বাবারে, মানে বাবা মরলে ভাই 2 টাকা পায়, বোন 1 টাকা পায়, এটা তো একটা অবিচার হয়ে গেল, এটা কেমন, অনেক মানুষ প্রশ্ন তুলতেছে এটা নিয়ে। এদের কথাই বলা হচ্ছে এখানে, সর্বান্তকরণে মেনে নিবে এবং কোনো গ্রাজ থাকবে না, ভিতরে কোনো রিসেন্টমেন্ট থাকবে না, কোনো রকম মানে অভিযোগ থাকবে না যে এটা কী হইলো, এটা কেমন হইলো, এটা কেমন বিচার হইলো, এই ধরনের ব্যাপারগুলো থাকবে না। আচ্ছা, এরপরে এটার অনেক কথা, এই জায়গাতে অনেক কথা বলা যায়, বিচার আচারের কথা যখন আসছে অনেক রকমের কথা বলা যায়, আমরা সেগুলোতে গেলাম না, আমাদের সময়টা লিমিটেড, 45 মিনিটস অলরেডি, আপনার আধা ঘন্টা চলে গেছে, 15 মিনিট আছে আর। যাই হোক, এরপর একটা হচ্ছে পঞ্চম শর্ত হচ্ছে বিশ্বস্ততা। শাহাদার শর্ত, বিশ্বস্ততা থাকতে হবে আপনার ভিতরে, ইখলাস থাকতে হবে। মুনাফিকির উল্টা এটা, নিফাক থাকবে না আপনার ভিতরে। অনেক মানুষ যেটা বলে সেটা মিন করে না, যেটা মিন করে সেটা বলে না। মুনাফিকি তো এটাই তো মুনাফিকি, আপনি যেটা মুখ দিয়ে বললেন সেটা আসলে আপনি মিন করেন না, আর যেটা মিন করেন ওটা বললেন না, লুকায় গেলেন। অনেক মানুষ আছে যারা আসলে বিশ্বাস করে না, কিন্তু কোনো একটা স্বার্থের জন্য শাহাদাটা উচ্চারণ করে। কারো বিয়ে করবে, ধরেন কথার কথা, কোনো হিন্দু বা কোনো, দেখতেছেন না একটা চলতেছে এখন, যে অনেক মুসলিম মেয়েদেরকে ইসলাম ভালোবাসি এই কথা বইলা ট্র্যাপ করে নিয়ে গিয়ে হিন্দুরা, মানে এটা তো উঠতেছে, অনেক খবরে আসছে, অনেক অত্যাচার করতেছে, তারপর দেখা গেল যে সে আসলে হিন্দুই, সে মুসলমান না। তো এইসব নিফাকগুলো থাকে, মানুষ অনেকটা স্বার্থর জন্য করে। এখানে একটা ঘটনা আমি বলছি যে আফগানিস্তানে 2001 সালের আগে যখন একটা অংশ তালেবানরা নিয়ন্ত্রণ করতো, আরেকটা অংশ ধরেন দোস্তামের লোকরা নিয়ন্ত্রণ করতো, সেই সময়কার কথা বলতেছি, যে সেইখানে আপনার অস্ত্র পাওয়ার সোর্স ছিল তাদের, ব্ল্যাক মার্কেটে অস্ত্র কিনতে হইতো। ব্ল্যাক মার্কেটে কারা করতো, সাদা চামড়ারাই করতো, ব্ল্যাক মার্কেটে অস্ত্র বিক্রি করতো, ওইখান থেকে কিনতো তারা আর কি। তো এরকম এক লোক গেছে, পশতুনদের মাঝখানে গেছে অস্ত্র ডিল করবে। তো পশতুন মুরব্বীরা বলতেছে যে এ তো কাফের, এ তো জাসুস হইতে পারে, এর মাইরা ফেলা উচিত। সে পশতু জানতো,
সে সাথে সাথে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা তো তখন তারা একদম জড়ায় ধরলো যে আরে তুমি তো মুসলমান, এটা বুঝি নাই, সাদা চামড়া। এই যে এইটা বলছে সে, এটা কিন্তু ওইখান থেকে বাইচে আসার জন্য বলছে, সে আসলে মুসলমান না। সে পশতুন ভাষাটা জানতো, সেই জন্য সে বলছে যে হ্যাঁ মানে আমি আশহাদু আল্লাহ, এই সাক্ষ্যটার কথা বলতেছেন। এই ধরনের অনেক মানুষ ভিতরে নিফাক রেখে সাক্ষ্য দেয়, এই সাক্ষ্যর কোনো মিনিং নেই, এটা বলতেছেন আর কি এখানে। আচ্ছা, আমরা এখানে একটু দেখি এর ভিতরে কী কী আয়াত ও হাদিস কোট করছেন। প্রথমে বুখারীর হাদিস, এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে, এই যে বিশ্বস্ততা কথাটা আসতেছে এখানে, ইখলাস আসতেছে, বিশ্বস্ততা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া উপাসনার বা ইবাদতের যোগ্য আর কেউ নেই, অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি। তার মানে কি, বিশ্বস্ততা সহকারে যদি কেউ সাক্ষ্য দিয়ে থাকে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখানে আপনার সূরা বাকারা 8 থেকে 10 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওই অংশটা কোট করছেন। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না। আল্লাহ মুমিনদের তারা প্রতারণা করতে চায়। যেমন ওই লোকটা বললাম অস্ত্র ব্যবসায়ী, সে প্রতারণা করছে। এরকম আমাদের সমাজে অনেক আছে যারা প্রতারণা করতে চায়, অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া কাউকে প্রতারণা করছে না, তারা প্রতারণা আসলে শুধু নিজেদেরই করতেছে, আর কাউকে করতেছে না। এটা তারা বুঝতে পারে না, তারা মনে করে আমাদেরকে ঠকাইতেছে তারা, কিন্তু আসলে তারা নিজেদেরকে ঠকাইতেছে। তার জীবন শেষ হয়ে যেতেছে, তার নিশ্চিত জাহান্নামী হয়ে যেতেছে। এই জীবনটাই তো প্রমাণ করার জায়গা যে আমি আল্লাহ আখিরাতে বিশ্বাস করি, এবং এখান থেকে রেমিটেন্স পাঠানোর জায়গা। আপনার জীবন শেষ হয়ে গেল, বাস আপনি নিশ্চিত চির জাহান্নামী হয়ে গেলেন, এই কথা আল্লাহ বলতেছেন। যে অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না, আর কাউকে প্রতারণা, নিজেরই প্রতারণা করছে। আমাদের কোনো লস নাই, তারা কাফের হইলে, তারা মুনাফিক হইলে আমাদের কোনো লস নাই, এটা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে অসুখ রয়েছে, তাদের অন্তরে অসুখ আছে, অন্তরের রোগ। অতঃপর আল্লাহ তাদের অসুখ বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। পাঁচটা শর্ত গেল। ষষ্ঠ শর্ত, এখানে যদিও আমরা বিশ্বস্ততার কথা বলে ফেলছি আগে, এখানে আপনার আরেকটু কথা আছে এটা নিয়ে। এই জিনিসটা শুধু আপনি আল্লাহর জন্য করবেন, এই শাহাদাটা শুধু আল্লাহর জন্য উচ্চারণ করবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমাদের সকল ইবাদত, সকল সৎকর্ম শুধু আল্লাহর জন্য হইতে হবে, শুধু আল্লাহ খুশি হবেন বলে, আল্লাহ পছন্দ করেন বলে হইতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা অনেক সময় আমাদের ল্যাকিং থাকে। এখানে সূরা জুমারের 39 নম্বর আয়াত কোট করতেছেন, দিনকে তার জন্য বিশুদ্ধ বানিয়ে আল্লাহর ইবাদত করো। সূরা বাইনাতের 5 নম্বর আয়াত কোট করতেছেন, তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। আমাদের দেশে বহু মানুষ আছে দিনের কতকটা আল্লাহর জন্য, কতকটা মানুষের জন্য, আছে না? মাজারে বসে যারা জিকির করে, ওইখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু সে সমস্ত শিরকগুলো করে যেতেছে ওইখানে। সে মনে করতেছে তার লা ইলাহা ইল্লাল্লাহ ভ্যালিড, তার লা ইলাহা ইল্লাল্লাহ ভ্যালিড না, বিকজ সে ওইখানে বসে করতেছে, অন্যান্য খারাপ কাজগুলো করতেছে এর সাথে। এই জন্য আল্লাহ বলছেন কি, যে দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে, মুখলিসিন আলাহুদ্দিন কথাটা আছে বাইনাত, সূরা বাইনাতের এই আয়াতে, আর অন্য জায়গায় আছে, একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, সালাত কায়েম করবে ও যাকাত দিবে, এটি যথার্থ সত্য ও সঠিক দিন। আচ্ছা, এখানে একটা হাদিস আসতেছে, ওই একই রকম টেক্সট কিন্তু একটু ডিফারেন্ট কথা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস এটা, এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই এবং সে তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলতেছে কথাটা, আর কোনো রিজন নেই, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। তাইলে ইবাদতের সব কিছু যেমন ইন জেনারেল, পার্টিকুলারলি শাহাদাটা যখন উচ্চারণ করবেন, এটা শুধু আল্লাহর জন্য করতেছেন, এই কথাটা মনের ভিতর রাখবেন ইনশাআল্লাহ। এইখানে পিতা মাতার জন্য অনেক সময় আমরা শাহাদা উচ্চারণ করি, বন্ধুদের জন্য করি, সম্পদের জন্য করি। বাপ বলছে যে তুমি যদি মুসলমান না থাকো বা তুমি যদি নামাজ না পড়ো, তোমারে আমি 1 পয়সাও দিব না, সব ওয়াফ করে দিয়ে যাব, তোমার ত্যায্য করে দিয়ে যাব। এখন সে নামাজ পড়ে, সে শাহাদা উচ্চারণ করে, অনেক কারণে করে মানুষ, এরকম অনেক মানুষ অনেক কারণে করে। যাই হোক, সপ্তম শর্ত হচ্ছে এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসা।
এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসা মানে হচ্ছে শাহাদাকে যেমন ভালোবাসবেন, শাহাদা যা বলে সেটাকে ভালোবাসবেন, শাহাদাকে যারা ভালোবাসবেন তাদেরকে ভালোবাসবেন। এবং শেষ কথা হচ্ছে, এটা অনেক বড় আলোচনা, এই আলোচনাটা অনেক বড়, এটা আলাদা করে আমরা একদিন করব। এবং শেষ কথা হচ্ছে যে আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন, সবার চেয়ে বেশি ভালোবাসবেন, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন। এবং আল্লাহ যা ভালোবাসবেন সেটাই আপনি ভালোবাসবেন, আল্লাহ যা ভালোবাসেন না সেটা আপনি ভালোবাসবেন না। এটা হচ্ছে আলটিমেট অফ তৌহিদ বলে এটাকে, তৌহিদের চূড়ান্ত অবস্থা। এটাকে আরেকটা নাম কি বলি আমরা? আল ওয়ালা ওয়াল বারা বলি। হ্যাঁ, আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসবেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন না। আপনার সকল ভালোবাসা অথবা ঘৃণা শুধুমাত্র আল্লাহর এক্সিসে হবে। আল্লাহ যেটাকে পছন্দ করেন ওটা সব কিছুকে আপনি ভালোবাসবেন, তার বাইরে কিছু ভালোবাসবেন না। আল্লাহ যেগুলোকে অপছন্দ করেন সেগুলো সব কিছুকে আপনি অপছন্দ করবেন। এই ব্যাপারটা, এটা অনেক বড় জিনিস, অনেক বড় একটা ব্যাপার। তো এখানে আপনার সূরা তওবার 24 নম্বর আয়াতটা কোট করছেন, আরও একটা আয়াত আছে, ওটা পড়লাম না। এই 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমাদের কাছে যদি আল্লাহ, তার রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ আল্লাহর পথে জিহাদ, এইটার চেয়ে বেশি 8টা জিনিসের কথা বলতেছেন, এইগুলোকে যদি তোমরা বেশি ভালোবাসো তাহলে শাস্তির জন্য রেডি হয়ে যাও। ওই 8টা জিনিসকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ওই 8টা জিনিসকে একটা একটা করে আল্লাহ মনে করায় দিচ্ছেন। এমনি এটাকে ভালোবাসার কোনো দোষ নাই, কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হয়, রসুলের ভালোবাসার চেয়ে বেশি হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহ বলতেছেন পরিণতির জন্য ওয়েট করো, রেডি হয়ে যাও শাস্তির জন্য। সেই 8টা জিনিস কি? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের গোষ্ঠী, জ্ঞাতিগোষ্ঠী আর কি, সবাই ভালোবাসি আমরা। তোমাদের অর্জিত সম্পদ, যে মাল জমা করছি আমরা, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো, ব্যবসা বাণিজ্য যেটা ভালোবাসি আমরা, অথবা চাকরি, যেটাতে চাকরি চলে যেতে এই আশঙ্কা করি, এবং তোমাদের বাসস্থানকে আমরা সবাই ভালোবাসি। বাসস্থান অত্যন্ত বড় একটা নিয়ামত, নিজের বাসা যেমনই হোক আমরা সেটা ভালোবাসি। এটা ভালোবাসতে দোষের কিছু নাই, কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে বেশি হয়, আল্লাহ বলতেছেন পরিণতির জন্য ওয়েট করতে। এরপরের হাদিস আসতেছে বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেন, যার ভিতর 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের মিষ্টি স্বাদ লাভ করেছে। যার প্রথমটি হচ্ছে, আমরা শুধু একটাই পড়ব, সে আল্লাহ রসুলকে যে কারো চেয়ে বেশি ভালোবাসে। যে কারো চেয়ে, যে কিছুর চেয়ে, যে কোনো কিছু, একটা হলো জিনিস আর কারো হলো মানুষ, এই সব কিছু চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে শাহাদার শর্ত। শাহাদা যখন আমরা উচ্চারণ করতেছি এটা অটোমেটিক শর্ত। 8ম শর্তটা হচ্ছে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা। এই এত কিছুর পরে কিন্তু এটা রয়ে যায়, অন্য উপাস্য তারপরেও থাকে না, অন্য উপাস্য তারপরে থাকে। আপনার আমাদের দেশে দেখবেন বহু মানুষ মনে করে যে কোনো একজন বুজুর্গ, কোনো একজন পীর, কোনো একজন ইনসান কামেল, উনি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, উনি আল্লাহর এবং তার ভিতরে মধ্যস্থতা করতে পারেন। হ্যাঁ, ওনার কাছে গিয়ে সে বলে যে আমাকে একটু আল্লাহর কাছে একটু পৌঁছায় দেন, বা আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। এই ধরনের অনেক ব্যাপার থাকে যেখানে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা হয় না। এই সব যারা করে তারা কারা? মানে এই যারা মাঝখানে থাকে বা বলে যে আমি তোমার জান্নাতের টিকিট দেবো, তারা কারা? অ্যাকচুয়ালি তারা তাগুত মানে কি? আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সব কিছু তাগুত। তো তারা আপনাকে তো ওই, আমি লিটারালি দেখছি সেজদা করতে, আপনারাও পাবেন ভিডিও ক্লিপ বাংলাদেশে। এই বিক্রমপুর মুন্সিগঞ্জ এদিকে কোনো ইয়াং একটা লোক, পীর নাকি, সে একেবারে এইভাবে সেজদা করতেছে তার কাছে, এবং সে আল্লাহর কাছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সেই মহিলা বা সেই লোক। তাহিরুল কাদরি বলে এক লোক আছে, আপনার নাম শুনছেন কিনা জানি না, সে তো ওই যে কবরের পাশে দাঁড়ায় লাঠি হাতে নিয়ে ধইরা, ওই তার মুরিদ মারা গেলে তাদের নাকি সল জবে হেল্প করে তাদেরকে, বুঝছেন? এইগুলা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বে। যে 8ম শর্ত যেটা, আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে অস্বীকার করা। আমার তো সময় নিয়ে টানাটানি সবসময়, মোটামুটিভাবে 8টা বলছি, 9 নম্বরটা আমি সেকেন্ড পার্টটাতে বলি ইনশাআল্লাহ। আকুলু মা তাসমাউনা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8টা শর্ত কভার করছি, একটা বাকি আছে আমাদের, যেটা আমি বলতেছিলাম যে এই লেখক এটা এক্সট্রা বলছেন, এই লেখক এটাকে এই শর্তটা উনি বলছেন আর অন্যরা বলেন নাই। আমরা একটু আগে বলছি আপনাদেরকে, সেই শর্তটা আমরা পড়ব এখন। 9ম শর্ত খুব ইম্পর্টেন্ট, যখনই পড়বো আপনারা বুঝবেন যে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে উনি আমরা যে আয়াতটা দিয়ে এই আজকের খুতবা শুরু করছিলাম, একটা আয়াত, যে কটা আয়াত দিয়ে তার ভিতরে একটা আয়াত কোট করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে এই আয়াতটার শেষ অংশটা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া। আপনি মুসলিম অবস্থায় যেন থাকেন মৃত্যুর সময়, আল্লাহ সেটা বলতেছেন। আপনি যখন মরবেন তখন যেন আপনি মুসলিম অবস্থায় থাকেন। কারণ আপনি যদি মৃত্যুর 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর আগে ঈমান হারায় ফেলেন, আপনার সারা জীবনের হজ, উমরা, জাকাত, সিয়াম, সালাত সব ব্যর্থ হয়ে গেল, তাই না? মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর থাকতে হবে এবং ঈমানের উপর থাকতে হবে। এই কথাটা এখানে বলছেন আল্লাহ। আরেকটা আয়াত আছে সূরা আপনার হিজরের 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে। এই ইয়াকিন আসা কথাটা মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত। সেই সময় কিন্তু সবাই বলবে যে আমি বিশ্বাস করি। ফেরাউন বলছিল আমি বিশ্বাস করি, তখন বিশ্বাসের কোনো মানে নাই। সেই পর্যন্ত আপনাকে ঈমানের উপর থাকতে হবে। এইটা হচ্ছে 9ম শর্ত। এবং এই 9ম শর্তটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই জন্য যে আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা দোয়া চাইলে অনেকে বলেন না যে ভাই আমার লেগে দোয়া করিও, কী তা দোয়া করতাম, বললে ঈমানের সাথে যেন মৃত্যু হয় না নিয়ম, আমরা বলি না যে ঈমানের সাথে যেন মৃত্যু হয়। এইটার মিনিংটা হচ্ছে এইটা। কারণ সারা জীবন খুব ভালো ভালো কাজ করলাম, মৃত্যুর মুহূর্তে ঈমান থাকলো না বা আগে থাকলো না, একটু আগে ঈমান হারায় ফেললাম। এই ভয়ঙ্কর পরিণতি থেকে আমরা ইনশাআল্লাহ চাবো, আল্লাহর কাছে পানা চাবো। আমরা আমাদের খুতবা শেষ করে দেব। 29 হয়েছে এখন। হাযা ওয়াসাল্লি হাযা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িকুম